জয় রাধে। আজকের পাঠ শ্রী চৈতন্য চরিতামৃত মধ্যলীলা খণ্ড। শ্রী চৈতন্য মহাপ্রভুর দক্ষিণ ভারতের তীর্থ পর্যটন। শ্লোক 1। নানামদ গ্রাহ গ্রস্তান দাক্ষিণাত্য জনদীপান কৃপারেণা বিমুচ্চৈতান গৌরচক্রে সবৈষ্ণবান। বৌদ্ধ, জৈন, মায়াবাদ আদি বহুবিধ মতরূপ কুমিরের দ্বারা আক্রান্ত গজেন্দ্র রূপ দাক্ষিণাত্যবাসীদের তাঁর কৃপাচক্র দ্বারা উদ্ধার করে শ্রী গৌরচন্দ্র তাদের বৈষ্ণবে পরিণত করেছিলেন। এখানে ভক্তি বিরোধী দার্শনিক মতবাদের দ্বারা আক্রান্ত দাক্ষিণাত্যবাসীদের উদ্ধার করার সঙ্গে কুমিরের দ্বারা আক্রান্ত গজেন্দ্রকে উদ্ধারের তুলনা করা হয়েছে। শ্রী চৈতন্য মহাপ্রভু যখন দক্ষিণ ভারতে যান তখন সেখানকার সমস্ত অধিবাসীরা বৌদ্ধবাদ, জৈনবাদ, মায়াবাদ আদি বিভিন্ন ভক্তি বিরোধী মতবাদের দ্বারা আচ্ছন্ন ছিলেন। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বর্ণনা করেছেন যে যদিও এই সমস্ত মানুষেরা হস্তির মতো বলশালী ছিলেন, তবুও তারা কুমির রূপী এই সমস্ত কুমত বাদের কবলিত হয়ে মরণ উন্মুখ হয়েছিলেন এবং তাঁর কৃপারূপ চক্রে সেই কুমিরকে সংহার করে তিনি গজেন্দ্রকে উদ্ধার করেছিলেন। জয় জয় শ্রীচৈতন্য, জয় নিত্যানন্দ, জয় অদ্বৈত চন্দ্র, জয় গৌরভক্ত বৃন্দ। শ্রী চৈতন্য মহাপ্রভুর জয়, শ্রীমন নিত্যানন্দ প্রভুর জয়, শ্রী অদ্বৈত আচার্য প্রভুর জয় এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর সমস্ত ভক্তবৃন্দের জয়। দক্ষিণ গমন প্রভুর অতি বিলক্ষণ সহস্র তীর্থ কৈল দর্শন। শ্রী চৈতন্য মহাপ্রভুর দক্ষিণ ভারত গমন বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ, কেননা তিনি সেখানে সহস্র সহস্র তীর্থ দর্শন করেছিলেন। সেই সব তীর্থস্পর্শী মহাতীর্থ কৈল সেই ছলে সেই দেশের লোক নিস্তারিল। তার পাদস্পর্শের দ্বারা তিনি সেই সমস্ত তীর্থকে মহাতীর্থে পরিণত করেছিলেন। সেই ছলে তিনি সেই দেশের সমস্ত মানুষদেরও উদ্ধার করেছিলেন। শাস্ত্রে বলা হয়েছে, তীর্থে কুর্বন্তি তীর্থানি, মহাত্মারা তীর্থে ভ্রমণ করেন অথবা বসবাস করেন। যদিও সেই সমস্ত পবিত্র স্থান ইতিমধ্যেই তীর্থ ছিল, কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভুর ভ্রমণের ফলে সেই স্থানগুলি মহাতীর্থে পরিণত হলো। বহু মানুষ তীর্থস্থানে গিয়ে তাদের পাপ কর্মের ফল থেকে মুক্ত হয়, কিন্তু সেই সমস্ত পাপের ফলগুলি সেখানে সঞ্চিত হতে থাকে। শ্রী চৈতন্য মহাপ্রভু এবং তাঁর ঐকান্তিক ভক্তদের গমনের ফলে সেই সমস্ত পাপ সম্পূর্ণরূপে বিনষ্ট হয়। নানা রকমের রোগী রোগমুক্ত হওয়ার জন্য হাসপাতালে আসে, তাই হাসপাতাল সবসময়ই দূষিত, কিন্তু সুদক্ষ চিকিৎসক তার উপস্থিতি এবং সুদক্ষ পরিচালনার দ্বারা হাসপাতালকে রোগ জীবাণু থেকে মুক্ত রাখে। তেমনই তীর্থস্থান সবসময় পাপীদের ফেলে যাওয়া পাপের প্রভাবে দূষিত হয়, কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভু এবং তার অনুগত ভক্তেরা যখন সেই সমস্ত স্থানে যান তখন সেই সমস্ত স্থান পাপের কলুষ থেকে মুক্ত হয়। সেই সব তীর্থের ক্রম হয়ে কহিতে না পারি, দক্ষিণ বামে তীর্থ গমন হয় ফেরাফেরি। ক্রম অনুসারে সেই সমস্ত তীর্থের বর্ণনা আমি করতে পারবো না, কারণ এক তীর্থ থেকে আর এক তীর্থে যাওয়ার পথে মহাপ্রভু দক্ষিণে এবং বামে অন্যান্য বহু তীর্থে গমনাগমন করেছিলেন। অতএব নামমাত্র করিয়ে গণন কহিতে না পারি তার যথা অনুক্রম। ক্রম অনুসারে সেই সমস্ত তীর্থের বর্ণনা করা সম্ভব নয়, তাই আমি কেবল মুখ্য মুখ্য তীর্থগুলির নাম উল্লেখ করছি। পূর্ববৎ পথে যাইতে যে পাই দর্শন, যেই গ্রামে যাই সে গ্রামের যতজন সবেই বৈষ্ণব হয় কহে কৃষ্ণ হরি, অন্য গ্রাম নিস্তারয়ে সেই বৈষ্ণব করি। পূর্বের মতো যে সমস্ত গ্রামে শ্রী চৈতন্য মহাপ্রভু গিয়েছিলেন সেই সমস্ত গ্রামের সমস্ত অধিবাসীরা বৈষ্ণব হয়ে নিরন্তর হরিনাম এবং কৃষ্ণ নাম কীর্তন করতে শুরু করেছিলেন। এইভাবে তারা সকলেই বৈষ্ণব হয়েছিলেন এবং তারা আবার অন্যান্য গ্রামে গিয়ে সেই সমস্ত গ্রামের অধিবাসীদের
বৈষ্ণবে পরিণত করেছিলেন। হরে কৃষ্ণ মহামন্ত্রের এমনই মহিমা যে আজও আমাদের প্রচারকেরা যখন পৃথিবীর বিভিন্ন প্রান্তে ভগবানের নাম প্রচার করতে যায় তখন সেখানকার লোকেরা হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করতে শুরু করেন। শ্রী চৈতন্য মহাপ্রভু হচ্ছেন পরমেশ্বর ভগবান স্বয়ং। তার শক্তির সঙ্গে কারোরই ক্ষমতার তুলনা করা চলে না। কিন্তু যেহেতু আমরা তার পদাঙ্ক অনুসরণ করছি এবং হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করছি, তাই তার প্রভাব শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রচারের প্রভাবের মতো। আমাদের প্রচারকেরা অধিকাংশই ইউরোপীয় এবং আমেরিকান, কিন্তু তবুও শ্রী চৈতন্য মহাপ্রভুর কৃপায় তারা যেখানেই গেছে সেখানেই অভাবনীয় সাফল্য অর্জন করেছে। আজ পৃথিবীর সর্বত্র অগণিত মানুষ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র কীর্তন করছে। দক্ষিণ দেশের লোক অনেক প্রকার, কেহ জ্ঞানী কেহ কর্মী পাষণ্ডী অপার। সেই সব লোক প্রভুর দর্শন প্রভাবে নিজ নিজ মত ছাড়ি হইল বৈষ্ণবে। বৈষ্ণবের মধ্যে রাম উপাসক সব, কেহ তত্ত্ববাদী কেহ হয় শ্রী বৈষ্ণব। দক্ষিণ ভারতে বিভিন্ন প্রকার মানুষ ছিল, তাদের কেউ জ্ঞানী কেউ সকাম কর্মী, এই রকম অগণিত পাষণ্ডী সেখানে ছিল। শ্রী চৈতন্য মহাপ্রভুর দর্শনের প্রভাবে সেই সমস্ত লোকেরা তাদের নিজ নিজ মত পরিত্যাগ করে বৈষ্ণব হলেন। সেই সময় দক্ষিণ ভারতের বৈষ্ণবদের মধ্যে কেউ ছিলেন রাম উপাসক, কেউ তত্ত্ববাদী, কেউ শ্রী বৈষ্ণব। সেই সমস্ত বৈষ্ণবেরা শ্রী চৈতন্য মহাপ্রভুকে দর্শন করে কৃষ্ণ উপাসক হলেন এবং নিরন্তর কৃষ্ণ নাম গ্রহণ করতে লাগলেন। আজকের পাঠ এই অবধি। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে, জয় রাধে।